আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জায়দুল টক্সে। দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে আসছি ভাই। এখন বাজে রাতে ৩টা। আর এই নিউজটা এতটাই ভালো যে ভাই এখন ভিডিওটা করতে হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু মুখোমুখি হতে পারে ব্রাজিলের সাথে। হ্যাঁ ভাই, এটা কিন্তু বড় একটা নিউজ। যদিও এটা এখনো শিওর না। এটা এটা আমি ফার্স্টে মনে করছিলাম ভাই এটা হয়তো একটা ফেক নিউজ, বাট নাও এটা অথেন্টিক সোর্স থেকেই দেখলাম যে বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি অক্টোবরের 6 তারিখ মুখোমুখি হতে পারে ব্রাজিলের সাথে। যদিও আপনারা সবাই জানি যে ব্রাজিল কিন্তু অক্টোবরের 3 তারিখ ইন্ডিয়ার সাথে খেলবে এবং এর ঠিক 3 দিন পরে কিন্তু তারা চাচ্ছে বাংলাদেশের সাথে খেলতে। যদিও এটা মাত্র স্টার্টিং, এটা কিন্তু এখনো শিওর হয়নি কোনো কিছু। আজকে একটা মিটিং ছিল বাফাফের সাথে এবং আপনার ব্রাজিলের প্রতিনিধি দল। আমরা কিন্তু সবাই জানি যে সকাল থেকে কিন্তু মিডিয়া পাড়া বেশ সরগরম যে ব্রাজিলের প্রতিনিধি দল হঠাৎ করে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের যে ফিল্ডের কন্ডিশন, বাংলাদেশের মাঠের যে অবস্থা, বাংলাদেশের ড্রেসিং রুম বলেন, ফ্যাসিলিটিস যা যা আছে এগুলো নিয়ে কিন্তু ওরা মোটামুটি সব জায়গায় গেছে। বা আপনারা যদি দেখেন যে আপনার বাংলাদেশ স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম বলেন বা আপনার সন্ধ্যার দিকে দেখলাম আমরা ওরা বসুন্ধরা স্পোর্টস অ্যারিনা এইসব জায়গায় কিন্তু ওরা ভিজিট করছে এবং দেখছে যে ওদের আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা। এবং এরপরে ঠিক আপনার রাতের দিকে মনে হয় বাফুফের সাথে ওদের একটা মিটিং ছিল এবং মিটিংয়ের পরপরই খবরটা আসছে যে তারা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে। সো এটা কিন্তু ভাই একটা বিগ নিউজ ফর আস, বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিউজ হবে। আই ডোন্ট নো এটা বাংলাদেশ অর্গানাইজ করতে পারবে নাকি পারবে না। যদিও এর আগে আমরা দেখছি কিন্তু বাংলাদেশ কিন্তু এর আগে কিন্তু বড় টিমদেরকে হোস্ট করছে, নাইজেরিয়া বলেন, তারপর আর্জেন্টিনাদের মতো কিন্তু ওরা বাংলাদেশ কিন্তু হোস্ট করছে, ঠিক এই মাঠেই কিন্তু হোস্ট করছিল ওরা। সো এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বিগ ডিল হওয়ার কথা না, বাট স্টিল এখানে অনেক কিছু কিন্তু ভাই রয়ে যায়। বাট এখন আমি ওইসব ব্যাপার নিয়ে ইন ডিটেলস কথা বলতে চাচ্ছি না, জাস্ট জানতে চাচ্ছি যে বাংলাদেশ কিন্তু এটা কিন্তু একটা বিগ চান্স বাংলাদেশের জন্য। আর যেহেতু আসিয়ানও আছে, আসিয়ান ম্যাচ টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই কিন্তু একটা ইসের ব্যাপার রয়ে যায় যে থাকে না যে রেস্টিংয়ের ব্যাপার, প্লেয়াররা শেষ করার পর আসেন মনে হয় শেষ হবে অক্টোবরের আপনার 2 তারিখের দিকে। সো ওটা শেষ করেই যে আবার এই ম্যাচটা খেলতে পারবে নাকি না, টাইমিংটা কীরকমভাবে অর্গানাইজ হবে, এগুলো কিন্তু খুবই বাই স্টার্টিং ওয়েতে আছে। সো এখনও এটা নিয়ে খুব বেশি যে ডিসকাস হয়েছে বা শিওর হয়েছে ব্যাপারটা এরকমও না। কিন্তু হ্যাঁ, স্টার্ট হয়েছে যে একটা খেলা ওরা অর্গানাইজ করতে চাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা আছে এরা কিন্তু চিন্তা করতেছে এটাকে কিভাবে অর্গানাইজ করা যায় এবং এটা কি আদৌ করা সম্ভব নাকি সম্ভব না। যদি ভাই হয় তাহলে কিন্তু ভাই বড় একটা নিউজ হবে। আপনার পুরা যারা ফুটবল বিশ্ব যারা আছে তারা কিন্তু অবশ্যই এটা এটা নিয়ে খুব তাকায় থাকবে। ইভেন এই বাংলাদেশের জন্য খুব বড় একটা অপরচুনিটি হবে। ব্রাজিলের মতো টিমের এগেইনস্টে খেলতে পারাটা খুব বড় একটা নিউজ হবে। আর আমি জানি না এটা কোন, যদি হয়ও কোথায় এটা হবে আমি জানি না যে ঢাকা স্টেডিয়ামে হবে নাকি বসুন্ধরায় হবে। কজ দেখেন এইসব ম্যাচগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড হয়। হ্যাঁ, আপনি যখন দেখেন নর্মাল যখন কোনো খেলা হয় বাংলাদেশের সাথে তখন কিন্তু ভাই স্টেডিয়ামে ভাই জায়গাই থাকে না, মানুষজন টিকিট কিনতে পারে না। আর যখন আপনি এইসব ম্যাচ অর্গানাইজ করবেন তা এরকম ছোট মাঠে, আমার কাছে মনে হয় মানে কয়জন কার কার ভাগ্য হবে এই ম্যাচ দেখাটা আসলে বলা যায় না। বাট স্টিল গুড নিউজ ফর আস। আমি জানি না এটা কতটুকু ভাই এটাকে ইউটিলাইজ করতে পারে বাংলাদেশের অফারটাকে, বাট আই হোপ এটার জন্য কোনো একটা ভালো সলিউশনে আসে। আর আই হোপ যেন ভালো একটা নিউজ আমরা পাই। সত্যি কথা বলতে যখন শুনছি ইন্ডিয়া খেলবে ব্রাজিলের সাথে তখন ভাই নিজের কাছে মনে হচ্ছে যে যদি বাংলাদেশও খেলতে পারতো ব্রাজিলের সাথে। দেখেন বাংলাদেশে কিন্তু ভাই ব্রাজিলের ফ্যান অভাব নাই, প্রচুর বাংলাদেশ দেখবেন ব্রাজিলের ফ্যানস আছে, বুঝছেন। সো এটা ওদের জন্য কিন্তু একটা বিগ থাকে না যে বিগ নিউজ হবে যে তাদের যে ব্রাজিল বাংলাদেশের সাথে খেলতেছে। সো এটা একটা বড় থাকে না, হিউজ একটা থিং। সো ফর দ্য বেস্ট, দেখি কি হয়। যদিও এটা মাত্র স্টার্টিং ইসে আছে, এখনো শুরু হয়েছে কথাবার্তা, এখন এটার কোনো এন্ডিং যায় নেই। কবে কখন কিভাবে হবে এগুলার কোনো এখনো কিছু কোনো ডিটেলস কোনো নিউজ আসে না। জাস্ট এতটুকুই নিউজ আসছে যে হ্যাঁ কথা হয়েছে, ব্রাজিল অফার দিয়েছে যে তারা খেলতে চায়, দ্যাটস ইট ভাই। ঠিক আছে, সো ইন ডিটেলস এটা নিয়ে যখন খবর পাবো আপনাদের মাঝে অবশ্যই আমি নিয়ে আসবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই আপনার মতামত জানাবেন, আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।